মধ্যপ্রাচ্যে আবারও রক্তাক্ত উত্তেজনার মুখে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আতঙ্ক। এমন পরিস্থিতিতে বিশ্বের বড় বড় পরাশক্তির নেতারা এখন মুখোমুখি আলোচনায়, আর এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন। তারা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দুই নেতা একমত হন, এই উত্তেজনা আর বাড়ানো চলবে না, শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো এখন সময়ের দাবি। স্টারমার স্পষ্টভাবে বলেন, যুদ্ধ নয় বরং আলোচনার মাধ্যমেই এই সংকট সমাধান করতে হবে, আর সৌদি যুবরাজও তাতে সহমত পোষণ করেন। বিশ্ব নেতাদের এখন ঐক্যবদ্ধ হয়ে আলোচনা বসা উচিত, এটাই ছিল আলোচনার মূল বার্তা। এদিকে একই ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, এই অঞ্চলে অস্থিরতার সবচেয়ে বড় উৎস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায়, ইসরায়েল থামাতে না পারলে পুরো মধ্যপ্রাচ্য আগুনে পড়বে। তুর্কির প্রেসিডেন্ট সরাসরি বলেন, পারমাণবিক বিরোধ কখনো অস্ত্র দিয়ে নয় বরং আলোচনার টেবিলেই সমাধান করতে হবে। তুরস্কের এই কূটনৈতিক অবস্থান পশ্চিমা বিশ্বের উপর চাপ তৈরি করতে শুরু করেছে। ইসরায়েলি হামলার বিরুদ্ধে এবার মুখ খুলেছে পাকিস্তানও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমরা ইরানের পাশে আছি, আন্তর্জাতিক অঙ্গনে তাদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সমর্থন দেব। শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ইসরায়েল একের পর এক ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা শুধু নির্দিষ্ট একটি দেশের বিরুদ্ধে নয়, সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তাই এখনই সময় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার। বিশ্ব রাজনীতিতে এখন অদ্ভুত এক সমীকরণ তৈরি হয়েছে। একদিকে পশ্চিমা শক্তির মিত্র ইসরায়েল, অন্যদিকে ইসলামী বিশ্বের সমর্থনে দাঁড়ানো দেশগুলো। এমন পরিস্থিতিতে সৌদি, তুরস্ক, পাকিস্তানের অবস্থান শুধু কূটনৈতিক নয় বরং আগাম যুদ্ধ বা শান্তির পথে মোড় ঘোরানোর ইঙ্গিত দিতে পারে। বিশ্লেষকদের মতে, যদি এই বড় দেশগুলো ঐক্যবদ্ধভাবে যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করে, তবে ইসরায়েল কিছুটা পিছু হটতে বাধ্য হতে পারে। তবে যদি এই দেশগুলোর সমর্থন সরাসরি ইরানের দিকে চলে যায়, তাহলে মধ্যপ্রাচ্য জ্বলবে আরও ভয়াবহ অগ্নিসংযোগে। যুদ্ধ থামাতে হলে দরকার আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার। যুক্তরাজ্যের মতো দেশ যদি কূটনৈতিক শক্তি ব্যবহার করে সৌদি ও তুরস্কের মতো আঞ্চলিক পরাশক্তিকে একসাথে টেনে আনে, তাহলে হয়তো একটা সুষ্ঠু সমাধানের পথ খোলা যেতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, ইসরায়েল এই আলোচনার পথে হাঁটবে কি না, আর ইরান প্রতিশোধের আবেগ ঠেকিয়ে কি আলোচনার টেবিলে ফিরবে? ইসরায়েল ইরান যুদ্ধ এখন আর শুধু দুই দেশের লড়াই নয়, এটা হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য, এমনকি গোটা মুসলিম বিশ্বের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। যুবরাজের ফোন, এরদোয়ানের হুঁশিয়ারি আর পাকিস্তানের বার্তা, সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি আমরা। সময়ের দাবি এখন একটাই, আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানো, না হলে সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর এক ট্র্যাজেডি। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন ডেইলি নিউজে।